আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। শান্তি আলোচনা ও যুদ্ধবিরতির দাবির মধ্যেই মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আমেরিকা ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলা ঘিরে আবারও অনিশ্চিত হয়ে পড়েছে চলমান কূটনৈতিক প্রচেষ্টা। ওয়াশিংটনের অভিযোগ, কুয়েত, বাহরাইন এবং আঞ্চলিক জলসীমায় চলাচলকারী বেসামরিক জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। জবাবে ইরানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে আমেরিকান বাহিনী। ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, ইরান একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে আঞ্চলিক লক্ষ্যবস্তুতে হামলার চেষ্টা করে। এর মধ্যে কয়েকটি মাঝ আকাশে ব্যর্থ হয় এবং কয়েকটি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়। সেন্টকমের দাবি, হামলার লক্ষ্য ছিল বাহরাইনে থাকা আমেরিকার 5th ফ্লিটের সদর দফতর, কুয়েতে আমেরিকান বাহিনীর অবস্থান এবং ওই অঞ্চলে চলাচল করা বাণিজ্যিক জাহাজ। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস হামলার দায় স্বীকার করে জানিয়েছে, আমেরিকার সামরিক আগ্রাসনের জবাব দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তেহরানের দাবি, পারস্য উপসাগরীয় অঞ্চলে আমেরিকার উপস্থিতি অস্থিতিশীলতা তৈরি করছে। এর আগে আমেরিকান বাহিনী ইরানের কেশম দ্বীপে একটি সামরিক গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনে হামলা চালায়। ওয়াশিংটনের দাবি, ইরানের আগ্রাসী আচরণের জবাবে আত্মরক্ষার অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। তবে ইরান বলছে, তাদের ভূখণ্ডে হামলা চালিয়ে আমেরিকায় উত্তেজনা বাড়িয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে এমন পাল্টাপাল্টি হামলা চললেও ওয়াশিংটন ও তেহরান দাবি করছে, যুদ্ধ শেষ করার জন্য কূটনৈতিক আলোচনা এখনও চলছে। মঙ্গলবার সেনেট ফরেন রিলেশনস কমিটির শুনানিতে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও জানান, ইরানের সঙ্গে একটি অন্তর্বর্তী সমঝোতা যে কোনো সময় হতে পারে। রুবিও বলেন, চুক্তি আজ হতে পারে, আগামীকাল হতে পারে কিংবা আগামী সপ্তাহেও হতে পারে। তবে সেই চুক্তি সেনেট ও আমেরিকার জনগণের কাছে গ্রহণযোগ্য হবে কিনা তার নিশ্চয়তা নেই। তিনি জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানের সঙ্গে যোগাযোগ আগের চেয়ে অনেক জটিল হয়ে গেছে। সরাসরি আলোচনার পরিবর্তে এখন লিখিত বার্তা এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ চলছে। রুবিওর দাবি, ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত হচ্ছেন। তবে তেহরানের পক্ষ থেকে প্রতিক্রিয়া আসতে 3 থেকে 5 দিন পর্যন্ত সময় লাগছে। স্টেট সেক্রেটারি আরও স্পষ্ট করেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিনিময়ে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার বা জব্দ করা অর্থ ছাড়ের কোনো প্রস্তাব দেয়নি আমেরিকা। রুবিও বলেন, যে কোনো নিষেধাজ্ঞা শিথিল নির্ভর করবে সেই কারণগুলোর সমাধানের ওপর, যার জন্য প্রথম নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি। এদিকে যুদ্ধের আরেকটি বড় অংশ হয়ে উঠেছে লেবানন পরিস্থিতি। ইরান বলছে, আমেরিকার সঙ্গে যে কোনো শান্তি চুক্তিতে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে। তেহরানের ঘনিষ্ঠ মিত্র হিজবুল্লাহর বিরুদ্ধে দক্ষিণ লেবাননে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৈরুতের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর ঘাঁটিতে বড় হামলার নির্দেশ দেন, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপের পর সেই পরিকল্পনা থেকে সাময়িকভাবে সরে আসে ইসরায়েল। ট্রাম্প দাবি করেন, তিনি নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন এবং বড় ধরনের বৈরুত অভিযান এড়ানো সম্ভব হয়েছে। তবে ইসরায়েল জানিয়েছে, বৈরুতে বড় অভিযান স্থগিত থাকলেও দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক কার্যক্রম চলবে। নাবাতিয়েহ সহ দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবানন সরকার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধের জন্য আলোচনা চালিয়ে গেলেও হিজবুল্লাহর উপর তাদের সরাসরি নিয়ন্ত্রণ নেই। এদিকে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও এই সংকটের বড় প্রভাব পড়ছে। হরমুজ প্রণালী নিয়ে অনিশ্চয়তা বিশ্বব্যাপী তেলের সরবরাহ ও দামে চাপ তৈরি করেছে, কারণ বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ এই প্রণালী। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের সামনে এখন জটিল সমীকরণ। একদিকে ইরানের সামরিক সক্ষমতা সীমিত করার চাপ, অন্যদিকে দীর্ঘমেয়াদী যুদ্ধ এড়িয়ে কূটনৈতিক সাফল্য অর্জনের চেষ্টা। তারা বলছেন, ইরান, ইসরায়েল ও হিজবুল্লাহ 3 পক্ষের স্বার্থ একসঙ্গে না মেলানো গেলে স্থায়ী শান্তি অর্জন কঠিন হবে। বর্তমানে যুদ্ধবিরতির দাবি থাকলেও প্রতিদিনের হামলা পাল্টা হামলা দেখাচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অত্যন্ত ভঙ্গুর। এখন দেখার বিষয়, ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক প্রচেষ্টা শেষ পর্যন্ত একটি বড় শান্তি চুক্তিতে পৌঁছাতে পারবে, নাকি নতুন সংঘাত আবারও পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।